প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের এই 11 অধ্যায়ের এই 172 পাতার এই যে সম্পাদ্যটি এখানে অঙ্কন করে দেওয়া রয়েছে, এই প্রশ্নটির এই যে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, এই প্রশ্নটির এখানে সম্পাদ্যটি অঙ্কন করে দেওয়া রয়েছে। আমরা এই সম্পাদ্যটি খাতায় অঙ্কন করব। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যদি আসে এই প্রশ্নটি, তো তোমরা কিভাবে অঙ্কন করবে তোমরা একটু ভালোভাবে দেখো। আমরা এই সম্পাদ্যটি অঙ্কন করব, তোমরা অবশ্যই নিজেও ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ 3টি নেব। ঠিক আছে, আমরা প্রথমে 5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসাব শুরু হবে। এই বিন্দু, এই 5-এর বড় দাগ এই পর্যন্ত। এখন এই 2 বিন্দু যুক্ত করে দেব। এই এটি হচ্ছে 5 সেমি। এরপর 6 সেমির পরিমাপ নেব। এই শূন্যের বড় দাগ, এই 6-এর বড় দাগ, এই 2 বিন্দু যুক্ত, এটি হচ্ছে 6 সেমি। এরপর 7 সেমির পরিমাপটি আমরা এখানে নেই। এই 7, এই আমরা এই যে প্রশ্নে দেওয়া 5 সেমি, 6 সেমি আর এই 7 সেমি পরিমাপ 3টি নিলাম। ঠিক আছে, এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। প্রথমে রশ্মিটি আমরা অবশ্যই এই যে বড় বাহু হচ্ছে 7 সেমি, তার থেকে বেশি নেব। এই আমরা 11 সেমি, প্রায় 11 সেমির মতো নিলাম। ঠিক আছে, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব আমরা এক্স, এখানে বিন্দু করে নাম দেব আমরা বি। আমরা এখন পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 7 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে। এই এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 7 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই এক্স রশ্মির দিকে আমরা এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই নিয়ে এই যে বি এক্স রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে এই এদিকে একটি আমরা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপটি নেব। এই এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই যে এখানে বৃত্তচাপ কেটেছি, এখানে আমরা আরেকবার 5 সেমির পরিমাপটি দিয়ে কেটে দেব। এই ঠিক আছে, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে। এই যে এখানে আমরা নাম দেব এ। এখন আমরা স্কেল দ্বারা এই সি আর এ বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই একইভাবে আমরা এ আর বি বিন্দুও যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট আমরা ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো আমরা এই এবি আর বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, প্রথমে আমরা এই এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই এবি বাহুর অর্ধেকের বেশি পরিমাপ নেব। ঠিক আছে, আইডিয়া করে এই যে এখানে ধরে নিই অর্ধেক, তার থেকে বেশি নেব। ঠিক আছে, নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই বি বিন্দুতে বসা রয়েছে। আমরা বাঁ দিকে একটি বৃত্তচাপ কেটে নেব, এই, এবং ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব, এই। ঠিক আছে, এরপর সেই একই পরিমাপটি এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে বৃত্তচাপটি কাটলাম আমরা, এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কাটবো, এবং একইভাবে এই বৃত্তচাপের উপরেও আরেকটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, দেখো এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানেও তাই, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে, দেখো এই যে এই 2 বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই
এই বিন্দুর নাম দিই আমরা পি, এই বিন্দুর নাম দিই আমরা কিউ। এখন আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? তো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বাহুর অর্ধেকের বেশি পরিমাপ নেব। এই যে এভাবে অর্ধেকের বেশি পরিমাপ নেব, ঠিক আছে? এই যে এভাবে অর্ধেক আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে বেশি নিয়ে এই সি বিন্দুতে আমাদের কম্পাসে কাঁটাটি বসা রয়েছে, আমরা এদিকে উপরে একটি বৃত্তচাপ কাটবো, ঠিক আছে? একই পরিমাপটি আমরা এই নিচের দিকেও একটি বৃত্তচাপ কাটব। এই এরপর আমরা সেই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে উপরে যে বৃত্তচাপ কেটেছি এখানে আরেকটি বৃত্তচাপ, এবং নিচে যে বৃত্তচাপ কেটেছি এখানে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে? এই যে দুটি বৃত্তচাপ পরস্পর এখানে ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানেও বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এই এই বিন্দুর নাম দিই আমরা আর, এই বিন্দুর নাম দিই এস। এই নামগুলি আমাদের পাঠ্য বইয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এবিসি ত্রিভুজের এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ড হচ্ছে পি কিউ, আর এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড হচ্ছে আর এস, ঠিক আছে? এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, এখানে আমরা একটা বিন্দু করে দেব। এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে? এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি বিন্দুর পরিমাপ নেব, ঠিক আছে? এই যে ও আর বির দৈর্ঘ্য নেব আমরা, এই যে পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে? নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসা রয়েছে, আমরা এই পরিমাপটি দিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। এখন দেখো, এই যে ও বির দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে আমরা এই যে পরিবৃত্ত অঙ্কন করব। আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি ও বিন্দুতে বসানো রয়েছে, বসানোই থাকবে। এখন দেখো, এই ঠিক আছে, আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে ও বি ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে আমরা ও বিন্দুতে কাঁটাটি বসিয়ে এই যে চারিদিকে ঘুরিয়ে আমরা পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এই যে এই চিত্রটি বা সম্পাদ্যটি আমাদের খাতায় অঙ্কন করার পর আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব। দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ ও বি সমান, আমরা স্কেল দ্বারা এই ও বির পরিমাপ মেপে নেব, ঠিক আছে? এই যে 1, 2, 3.6 সেমি প্রায়, ঠিক আছে? 3.6 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই যে সম্পাদ্যটির অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।